হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি রূপসনাতন মাধাইপুর মন্দির। O2 পাবলিক স্কুল পার করে গ্রামে প্রবেশ করার পরে দেখা গেল পুকুরে ছেলেরা একসাথে স্নান করছে। তাদের এই উৎসাহ আনন্দ দেখে মনে পড়ে যায় ছোটবেলার কথা। সত্যি এই ছোটবেলাটা যে কতটা গুরুত্ব আজ বোঝা যায় প্রতিটা পদে পদে। তাদের এই উৎসাহ দেখে মনে হয় আমিও জলে নেমে পড়ি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ফাইনালি রূপসনাতন মন্দির। মন্দিরের জায়গা বড় হওয়ার জন্য এখন কাজ চলছে। এই রূপসনাতন মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান দুই বৈষ্ণব সাধক রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের কাছে তীর্থস্থান। এখানে রূপ সনাতনের স্মৃতি বিজড়িত স্থান এবং মন্দির রয়েছে, যেখানে নিয়মিত পূজা ও সংকীর্তন হয়। আর এখন পুজো শেষে চরণামৃত দেওয়া হচ্ছে। আর এই চরণামৃত নেওয়ার জন্য ভক্তের ভিড় ঢলে পড়েছে। আর এইখানে দেখুন বন্ধুরা, একদিকে রূপ গোস্বামী আর একদিকে সনাতন গোস্বামী রয়েছেন। ঘড়ির কাঁটায় এখন 1:30 আর ঠিক খাবারের ডাক পড়ে যাওয়ায় আমরা এলাম খাবার খেতে। মহাপ্রসাদ সেবনের জন্য 120 টাকার টোকন নিয়ে নিলাম। আর এই টোকনগুলো কালেক্ট করে নিল মন্দিরের একজন। তারপরে পাতা দেওয়ার পালা। পাতা দেওয়ার পরেই চলে এলো প্রথমে খিচুড়ি। খিচুড়ির পর চলে এলো সবজি। সবজির পরে আবার পাঁপড় ভাজা। তারপরে আবার চলে এলো পোলাও। তারপরে আবার চলে এলো পায়েস। সত্যি বলতে 120 টাকার মহাপ্রসাদ খেয়ে মনটা যেন ভরে গেল। আর এইখান থেকে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো সবে খাওয়ার পরে আমরা একটু বসে বিশ্রাম করে নিলাম। রূপ সনাতন মন্দিরের কাছে বাঁধানো এক সিঁড়িঘাট থেকে দেখতে পাচ্ছিলাম ওই পারে একটা বৃদ্ধাশ্রম। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানদের আর্থিক সচ্ছলতা থাকলেও অনেক বৃদ্ধ মা বাবা মানসিক স্নেহ ও ভালোবাসার অভাবে বৃদ্ধাশ্রমে অসহায় দিন কাটান। এটি মানবতা ও সামাজিক মূল্যবোধের এক কলঙ্কিত কারাগার। শেষ বয়সে সন্তানের কাছে থাকার বদলে বৃদ্ধ বাবা মায়ের ঠাঁই হয় এই অচেনা কারো সেবায়। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। এখন বাড়ি যাওয়ার পালা।